নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি এমন একটা শাক তৈরি করছি, রান্না করছি যে ছবি দেখে বুঝতে পাচ্ছেন যে এটা পুঁই শাক। কিন্তু এই পুঁই শাকটাকে আমরা সকলে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যভাবেই দেখি, কিন্তু এই শাকটার যে কত গুণ, সেই গুণটা যদি জানতে পারি তাহলে এটাকে নিশ্চয়ই আমরা সেই তুচ্ছ তাচ্ছিল্য করবো না। এই ব্যাপারে গুগল সার্চ করলে আপনারা সব কিছুই দেখতে পেয়ে যাবেন। কিছু মানুষের এটা খাওয়া খুব ভালো, আবার কারো কারো এটা কিন্তু খাওয়াও চলে না। তো যাই হোক, এটা কারা খাবেন বা কারা খাবেন না সেটা গুগল সার্চ করে আপনারা দেখে নেবেন। আমি একটা পেঁয়াজ কেটে নিলাম, লম্বা লম্বা করে কেটে নিলাম, পুঁই শাকগুলোকে কেটে নিলাম খুব কুচি কুচি করে এবং জল ঝরিয়ে রেখে দিলাম। কড়াই বসিয়ে তেল গরম হলে আমি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজবো। এটা নয় যে একটু ভেজে পুঁই শাকটা দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেল না। রান্না করতে গেলে কিন্তু একটু ধৈর্য অবশ্যই লাগবে, খুব ধৈর্য সহকারে এবং কম আছে কিন্তু এই রান্না, কেন যে কোনো রান্না করলে তার একটা আলাদা টেস্ট থাকবেই। দেখুন, এরপরে ভাজা হয়ে যাওয়ার পরে, লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা এবং জল ঝরিয়ে রাখা এই পুঁই শাকটাকে দিয়ে দিলাম। আপনারা অনেক রকম করে পুঁই শাক খেয়েছেন, এবারে এই পদ্ধতিতে খাবেন, দেখবেন এক্কেবারে লাগবে পেঁয়াজ শাক খাচ্ছি। দেখুন, এরপরে এটা অনেকে কিন্তু গুগলি দিয়েও করে, গুগলি যেটা বলি, তো সেটা দিয়েও করে। তো যাই হোক, আপনি গুগলি দিয়ে খেতে না চাইলে এভাবে করবেন। দেখুন, আর আমি এটা কিন্তু কাঁচা লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে পেস্ট করে রেখে দিলাম। এরপরে হলুদ দিলাম শাকটার মধ্যে, পরিমাণ মতো লবণ দিলাম। লবণ কম হলে ক্ষতি নেই, পরে দেয়া যাবে, কিন্তু বেশি যেন না হয়। আর এটা খুব বেশি আমি জল দেবো না, এভাবে নাড়তে 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 কিন্তু শাকটা হয়ে যাবে। দেখুন, ঝুরঝুরে হয়ে গেল, রঙটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর রঙটা এসে গেছে। দেখুন, একটু ঢাকা দিয়ে দেবো, ভাপেই সেদ্ধ হয়ে যাবে, একদম হয়ে যাবে। দেখুন, গরমকালে কিন্তু সবজি নিয়ে প্রচণ্ড সমস্যা। আজকেই বাজারে গিয়েছিলাম, চারদিকে দেখছি শুধু পুঁই শাক আর পটল, ব্যাস পটল আর পুঁই শাকেই ভর্তি। সবসময় তো ভালো লাগে না খেতে, তাই একটু নতুন ধরনের করলে হয়তো ভাতটাও খেতে ভালো লাগবে। দেখুন, রঙটা কত ভালো এসে গেছে। এরপরে আমি কিন্তু ওই পেস্ট করে রাখা কালো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিলাম। আমি 2 চামচ দিয়েছি, খুব বেশি দিলাম না। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, ব্যাস। এরপরে এটা নাড়তে হবে, নাড়তে হবে, খুব নেড়ে নেড়ে করতে হবে যতক্ষণ না ঝুরঝুরে হয়ে যায়। আমি এটা ঝুরঝুরে করব। দেখুন, একবার মেলে দেবো, আরেকবার এটা গুটিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে একবার মেলে দেবো এইভাবে, আবার একবার গুটিয়ে দেবো, এইভাবে করতে 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 করতে, ওই যে বললাম একটু ধৈর্য চাই। দেখুন, শুকনো হয়ে গেছে না? হ্যাঁ, দেখুন, এরপর সর্ষের যে অংশটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে, এটা এইভাবে কুড়ে কুড়ে তুলে নেবেন। হয়ে গেল ঝুরঝুরে পেঁয়াজ আর পুঁই শাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন। গরম গরম ভাতে পুঁই শাক।